এখন সেটির কারণ হচ্ছে আমাদের হচ্ছে এখানে অনেকগুলো ডেটা ছিল। এক নাম্বার শিটে ছিল, বাট সেটা হচ্ছে আমরা 5 নাম্বার শিটে নিয়ে আসবো। তো এখন এই যে যতগুলো শিট ক্রিয়েট করা হয়েছে 1 থেকে 5 পর্যন্ত, এই যে এখানে 1 থেকে 5 পর্যন্ত এখানে দেখবেন লিস্ট। তো আপনার যে শিটে ডেটাটা রাখছেন সেটা ক্লিক করে দেবেন। এই যে 1 নাম্বার শিটে যদি আমি ক্লিক করি তাহলে কোনো ডেটা পাবেন না, বাট 5 নাম্বারে ক্লিক করলে সেই ডেটাগুলো পাওয়া যাবে। যে তো এখন হচ্ছে সেই অনুযায়ী ক্রিয়েট মিট ক্রিয়েট করবে। এটা হচ্ছে গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডারে একটা ইভেন্ট তৈরি করবে। আজকে হচ্ছে 28 তারিখ, সেটা হচ্ছে 3/01। আর একটা করবে 3/02 তারিখে। যেখানে হচ্ছে আমাদের দুইটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে মিনহাজ নামে আর একটা হচ্ছে শাকিল নামে। যেখানে ডেটাগুলো মিনহাজ আর শাকিলই দেওয়া আছে, বাট এটা দুইটা একসাথে ক্রিয়েট হতে দেওয়া যাবে না। এটা হচ্ছে একটা করে ক্রিয়েট হবে। এই জন্য সামনে হচ্ছে আমাদের ইফ নোট লুপ নোট ইউজ করতে হবে, যেটা হচ্ছে ব্যাচ প্রসেসিং এর মাধ্যমে একটা ব্যাচ শেষ করে, মানে এক ব্যাচ শেষ হলে আরেক ব্যাচকে ধরবে। এখানে আগের দিন ডেটা রিপ্লেস করলেন, রিপ্লেসের সঙ্গে পার্থক্যটা কি হবে? রিপ্লেক্স কোথায়? রিপ্লেস মি বলে একটা করেছিলেন আগের দিন। রিপ্লেক্স রিপ্লেস রিপ্লেস রিপ্লেক্স নামে তো করা হয়নি। আচ্ছা, আমার হয়তো মনে নেই, বাট আপনি একটু ক্লিয়ার করে বলেন, আমি হয়তো বুঝতেছি না। রিপ্লেস ভাই, রিপ্লেস, রিপ্লেক্স না। রিপ্লেস কি নোট? রিপ্লেস রিপ্লেক্স নয়, রিপ্লেস। REPLACE, উনি বলছেন REPLACE, এই রিপ্লেসের কথা বলছিলেন। বাট রিপ্লেক্স নিয়ে কি আমরা কোনো কাজ করছিলাম? আচ্ছা, যাই হোক, ওইটা হচ্ছে আমার গ্রুপে মেসেজ দিয়ে যাবেন, আমার হয়তো মনে নেই বিষয়টা। আচ্ছা, এখানে দেখেন হচ্ছে শিটে থেকে ডেটা আসতেছে দুইটা, বাট ব্যাচ প্রসেসিংয়ে আমরা 1 দিয়ে রাখছি। এজন্য হচ্ছে এখানে শুধুমাত্র প্রথম যে ডেটা সেটা আসছে। তো এইটা হচ্ছে এখন এই যে দুইটা আমরা আবার ডিলিট করে দেই। তো এখন ক্রিয়েট হলে এই যে একটা ক্রিয়েট হবে, শুধু শাকিল নামে যেটা আছে উপরেরটা, এই যে মিট উইথ শাকিল, এই একটা ক্রিয়েট হবে। এটা হচ্ছে ব্যাচ প্রসেসিং এর কাজ। তারপরে হচ্ছে জুম মিট ক্রিয়েট করবে। এটা যেহেতু আমাদের ক্রেডেনশিয়াল নেই, এটা মেইল পাঠানোর দরকার নেই, হোয়াটসঅ্যাপ মেসেজ।
এটা হচ্ছে 57 নম্বরে পাঠাবে 0 এটা হচ্ছে এই নাম্বারে মেসেজ পাঠিয়ে দিবে লিংক সহ। এই জুম মিটের হচ্ছে আচ্ছা wait, জুম মিটের লিংক এবং পাসওয়ার্ড সহ এই যে মেসেজ চলে আসছে। এই মেসেজটা যাবে হচ্ছে ক্লায়েন্টের কাছে। আপনি ওই ক্লায়েন্টে হচ্ছে আপনার যখন ওই ফর্মটা সাবমিট করবে, ফর্মটা একবার দেখাই তাহলে বুঝতে পারবেন। Contact us from ক্লায়েন্ট বা ইউজার যখন এই ফর্মগুলো সাবমিট করে দিবে তখন হচ্ছে যে কি মেসেজ, সেই মেসেজটা ইমেল অ্যাড্রেস এবং নাম এবং কোন ডেটে সে মিটিং করতে চায় এবং হচ্ছে মিটিং টাইমটা কখন কোন সময় সেটা লিখে সাবমিট করে দিবে। তো ওইটাই ওই ডাটা অনুযায়ী হচ্ছে গুগল শিটে গুগল ক্যালেন্ডারে একটা ইভেন্ট তৈরি করবে। সেই ইভেন্ট তৈরি করার কারণ হচ্ছে কোন দিন সেই ডেটটা পড়ছে বা কোন দিন মিটিংটা হবে সেইটার রেসপন্স নেওয়ার জন্য বা আপনার ম্যানুয়ালি বোঝার জন্য। এবং এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্সের এখানে আপনারা যে এটা হচ্ছে ক্লায়েন্টের ইমেল দেওয়া থাকবে এবং সে অ্যাটেন্ড করছে কিনা বাট সে আবার তার কাছেও রেসপন্সটা চলে যাবে, রেসপন্স করতেছে কিনা, রেসপন্স ব্যাক দিচ্ছে কিনা, সে রেসপন্সটা হচ্ছে আপনার এই যে এখানে চলে আসবে। যে এখানে যেমন এই যে ইমেল এ ওয়েটিং গেস্ট, তো এখানে হচ্ছে রেসপন্সটা চলে আসবে বা দেখতে পারবেন আপনারা। আচ্ছা, এখানে হচ্ছে মেসেজ পাঠানোর পরে এটা গুগল শিটে আপডেট করে দিবে যে একে মেসেজটা পাঠানো হয়েছে কিনা। মানে হচ্ছে গুগল মিটের লিংক এবং পাসওয়ার্ড সহ যে কংগ্রাচুলেশন একটা মেসেজ, সেই মেসেজটা এটার মাধ্যমে পাঠাবে। তো এই যে এটা হচ্ছে আপডেট হচ্ছে না, এর কারণ হচ্ছে যে এখানে কলাম 1 দেওয়া আছে, শিট 1 দেওয়া আছে, বাট আমাদের যেটা হচ্ছে শিট 5-এ, এর জন্য একটা এরর দিচ্ছে। তো এটা হচ্ছে কোন কলামে আপডেট করে দিবে, ডেটাটাই আপডেট করবে যে এই ক্লায়েন্ট, এখানে 2টা ক্লায়েন্ট আছে, এখানে আমি আরও অ্যাড করে দিই যে এতগুলা ক্লায়েন্ট আছে, কোন ক্লায়েন্টের মিটটা কনফার্ম হয়েছে। তো তাকে নেওয়ার জন্য তাকে বোঝার জন্য এই যে এখানে দিতে হবে হচ্ছে র নাম্বার, এবং শুধুমাত্র র নাম্বার দিলে এক্স্যাক্ট কোন ক্লায়েন্টের ডেটাটা আমাদের কাছে আসতেছে এবং কার ডেটার মাধ্যমে হচ্ছে আমরা গুগল শিটের আপডেট করব এবং কোন ক্লায়েন্টের জন্য ইভেন্ট ক্রিয়েট করা হয়েছে সেটার নাম না দিয়ে আপনার দিবেন হচ্ছে রো নাম্বার। এখানে টান দিয়ে এখানে ছেড়ে দিবেন, তাহলে সে সহজে বুঝতে পারবে। রো নাম্বার হচ্ছে এই যে এটা প্রথম নাম্বার, রো নাম্বারে হচ্ছে আমরা যে নেম ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে রাখছি, বাট 2 নাম্বার রো থেকে শুরু করে আমরা মেইন ডেটাটা রাখছি। এখানে দেওয়ার পরে আপডেট, এখন কোন কোন কলামে আপনি আপডেট চাচ্ছেন, আমরা জাস্ট হচ্ছে এখানে স্ট্যাটাসটা আপডেট করে দিব। তো এখানে লিখব যে হচ্ছে ওকে অথবা হচ্ছে ডান, সেন্ড লিখে দিয়েছি, এমডি সেন্ড। এই যে এখানে দেখেন সেন্ড স্ট্যাটাস আপডেট হয়ে গেছে।
এর পরবর্তী যখন মেসেজ পাঠানো হবে সে 2 নাম্বার রকে ধরছে, কারণ যাকে মেসেজ পাঠাইলাম সে তাকে হচ্ছে আবার মেসেজ পাঠাচ্ছে। তো এটাকে আটকানোর জন্য হচ্ছে আমরা এখানে ফিল্টার কলাম অ্যাড করব। এখন ফিল্টারে দিব হচ্ছে স্ট্যাটাস, কারণ এই স্ট্যাটাস দিয়েই আমরা ধরবো যে কাকে কাকে মেসেজ পাঠাইছি আর কাকে কাকে পাঠানো হয়নি মেসেজটা। তো এখানে স্ট্যাটাসটা দিয়ে এখানে আমরা ভ্যালু ফাঁকা দিয়ে রাখবো। ফাঁকা দেওয়ার কারণ হচ্ছে এই ফাঁকাগুলোকে শুধু পাবে। চেক করে দেখাই, এই যে র নাম্বার 3 থেকে চলে আসছে, যে 3 নাম্বার র থেকে কোনো ডেটা নাই, মানে এই যে এখানে স্ট্যাটাস ফাঁকা। যখন স্ট্যাটাসে আমরা হচ্ছে এই সেন্টটা লিখে দিব তখন শুধুমাত্র একটাকে পাবে, এই যে একটাকে পাইছি, কারণ এটার স্ট্যাটাসে সেন্ট লেখা আছে, এটাই হচ্ছে সেন্ট। তো এটার জন্য হচ্ছে আমরা ফাঁকা দিব সব সময়, কারণ একে তো মেসেজ একবার পাঠাইছি, যাকে পাঠানো হয়নি সেগুলোই ফাঁকা আছে। এই যে এখানে 3 থেকে 11 পর্যন্ত চলে আসছে, যে 3 থেকে 11 পর্যন্ত চলে আসছে 15 মিনিট। তো হচ্ছে যে এখন আবার ব্যাচ ক্রিয়েট করবে, এটাকে ক্লিক দিলে জাস্ট এই যে আবার আর একটা দ্বিতীয় মেসেজ চলে আসছে। তো এটা হচ্ছে কিন্তু একবারে থেমে যাচ্ছে, সেন্ড হওয়ার পর একে কিন্তু আবার 4 নাম্বারের কাছে যাচ্ছে না। তো একে 4 নাম্বারের কাছে পাঠানোর জন্য কিছুক্ষণ ওয়েট করাবেন, কারণ হোয়াটসঅ্যাপ বা জিমেইলে দ্রুত মেসেজ করলে স্প্যামিং ধরে বা বট ধরে সেটাকে ব্যান করে দেয় আর মেসেজ পাঠাইতে পারবে না। এজন্য হচ্ছে এখানে ওয়েট নোট ব্যবহার করবেন। এখানে দিবেন হচ্ছে কত সেকেন্ড ওয়েট করবে, এখানে মিনিট, আওয়ার্স, ডে। এখানে 1 মিনিট দিয়ে রাখবেন, যে 1 মিনিট পর পর যেন সে মেসেজ পাঠায়। তো 1 মিনিট তো হচ্ছে অনেক দেরি হয়ে যাবে, আমি টেস্টিংয়ের জন্য 5 সেকেন্ড দিয়ে দিচ্ছি। ওয়েট নোটের যে আউটপুট এটা জাস্ট এই লুপের এটার পিছনে লাগাই দিবেন, মানে যেখান থেকে লুপটা আবার শুরু হবে, বুঝতে পারছেন? এটার সাথে কানেক্ট না করলে আপনার জাস্ট একটা ক্লিক দিলে এটা জাস্ট একবারই রান হয়, বাট এটাকে যখন হচ্ছে আপনি এই যে এইখানে লাগাই দিবেন, কানেকশন দিয়ে দিবেন, তখন হচ্ছে এই ব্যাচ প্রসেসিং যে একটা চলতেছে, এই একটা শেষ হলে সে আবার এই যে দ্বিতীয়টাকে ধরবে, এই যে এইটাকে ধরবে। এই ব্যাচ প্রসেসিং শেষ হলে লুপটা আবার রান হবে, মানে একের পর এক রান হবে। মেসেজ এটা আমি অফ করে দিচ্ছি, মেসেজের দরকার নেই। আচ্ছা, যে এখন ক্লিকে দেখেন যে একের পর এক সে আপডেট হচ্ছে, দেখেন যে একের পর সে আপডেট হতেই থাকবে। এটাকে আর বারবার ক্লিক দিয়ে অন করতে হবে না, দেখছেন এটা চলতেছে প্রসেসিংটা। এই কয়েকটা বাকি আছে। ওয়েট টাইমটা কি বেশি দিলে সার্ভার হ্যাং করবে? না না না, সার্ভার হ্যাং করবে না। মানে কতটা ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে ওয়েট টাইমটা? এই ওয়েট টাইমটা হচ্ছে, ধরেন যদি আপনি 1 ঘন্টা দিয়ে রাখেন তাইলে এই ওয়ার্ক ফ্লোটা আপনার 1 ঘন্টাই রান থাকবে বা চলমান থাকবে। ওয়েট নোডের পরিবর্তে হচ্ছে আপনারা অ্যাডভান্স আরেকটা জিনিস ব্যবহার করবেন, সেটা হচ্ছে এখানে ট্রিগার আমরা ক্লিক দিয়ে রাখছি, এখানে আপনারা শিডিউল ট্রিগার ইউজ করবেন। ট্রিগার এজ এ ওয়ান শিডিউল ট্রিগার। তো শিডিউল ট্রিগার ইউজ করলে তখন হচ্ছে আপনি লুপ সরায় দিয়ে
অথবা লুপ সরায় দিবেন, লুপ সরায় দিয়ে হচ্ছে দিবেন লিমিট নোড, লিমিট এখানে দিয়ে রাখবেন যে কতক্ষণ পর পর, 1 মিনিট পর পর বা হচ্ছে 1 ঘন্টা, আচ্ছা আপনি ধরেন 1 ঘন্টা পর পর দিবেন, আওয়ার্স অন 1 ঘন্টা পর পর। সে 1 ঘন্টা পর পর কি করবে দেখেন, আচ্ছা এই যে দেখেন এখন কিন্তু আমাদের এই যে শীটে ডেটা আছে, বাট এখানে কোনো ডেটা আউটপুটে দিচ্ছে না কেন, কেউ বলতে পারবেন? আমাদের তো হচ্ছে এখানে অনেকগুলা 10টা স্ট্যাটাসটা খালি নেই। হ্যাঁ হ্যাঁ ধরতে পারছেন, স্ট্যাটাসটা খালি নেই। দেখেন এই যে এখন আমি এই যে একটা স্ট্যাটাস, আচ্ছা এটা আমি নিচেরটা এটা সরাই দিচ্ছি, এখানে স্ট্যাটাস নেই। এখন দেখবেন শুধুমাত্র একটা পাবে, এই যে একটা, সবগুলো সরাই দিব, এখন এই যে সবগুলাই পাবে, এই যে সবগুলা পাইছে। তো এই লিমিট নোডের কাজ হচ্ছে এই লুপ নোডের মতোই, বাট এটা শুধুমাত্র লিমিটের আগে হচ্ছে আপনার লুপ ব্যবহার করতে পারবেন না, লুপ নোড ইউজ করতে পারবেন না, বাট লিমিটের পরে লুপ নোড ইউজ করতে পারবেন। কারণ এখানে লিমিট যদি আমি 1 দিয়ে রাখি তো আউটপুটে শুধু এই একই দেবে, মানে একটা আউটপুট দেবে। তো এক্ষেত্রে জন্য তো আমাদের লুপ লাগতেছে না। এখানে যদি আপনি 3 দেন তাহলে হচ্ছে শুধুমাত্র 3টা আউটপুট, ও 2 লিখছি, 2টা দিছে, 3 লিখবেন, তিনটার রেসপন্স দিবে। এর পরবর্তীতে হচ্ছে আপনি লুপ নোড ইউজ করতে পারেন। এর সামনে দিলে সে ওই যে একটাই আউটপুট দিচ্ছে ব্যাসের মধ্যে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি লিমিট দিয়ে রাখবেন, একটা দিলে সে 1 ঘন্টা পর পর এখানে যতগুলোই থাকুক সেখান থেকে মাত্র এই যে একটা রেসপন্স দিবে, একটা আইটেমকে নিবে, নিয়ে এই যে ইভেন্ট ক্রিয়েট করবে। তো ওয়েট নোটটা হচ্ছে আবার আপনি দেওয়া লাগবে না, এটাকে ডিলিট করে দেন। এখন আর হচ্ছে এটা লুপ হবে না, এটা জাস্ট 1 ঘন্টা পর পর রান হবে, রান হয়ে একজনকে মেসেজ পাঠাবে, মানে এই যে একজনের ডেটা আছে এই একজনকে মেসেজ পাঠায় এই ওয়ার্কফ্লোটা আবার অফ হয়ে থাকবে। আবার যখন 1 ঘন্টার সময় হবে তখন হচ্ছে আবার এটা অটোমেটিক অন হবে। মানে আপনারা শিডিউল পোস্ট করে রাখেন না ফেসবুকে, যে এখন পোস্ট দিয়ে ঘুমাইলেন, সকালে 8টার সময় অটোমেটিক এটা পোস্ট হয়ে যাবে বা পাবলিশ হয়ে যাবে, এটা হচ্ছে এরকমই। কোনটার মেরিট কেমন? বুঝি নাই। মানে এই যে শিডিউল ট্রিগার আর লুপ, হ্যাঁ শিডিউল এটা যেটা দেখো লাস্টে যেটা করলেন শিডিউল ট্রিগার প্লাস লিমিট দিয়ে যেটা করলেন, হ্যাঁ, সেটা করা ভালো নাকি ওই আগের ওয়ার্ক ফ্লোটা মানে লিমিট লুপ চালিয়ে করা ভালো? লুপ না, ওয়েট নোট, ওয়েট আর যে শিডিউল, হ্যাঁ, লুপ আর ইয়ে ছিল আপনার শিডিউল ছিল, এই লুপ আর ওয়েট ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েটের কোনটা কাজ করা ভালো? শিডিউল করা ভালো, কারণ 1 ঘন্টা পর পর আপনার ওয়ার্ক ফ্লোটা রান হচ্ছে, আপনার সার্ভার বন্ধ থাকলেও সমস্যা হচ্ছে না। বা ধরেন আপনার এই যে এটা কম কনফিগারেশনের ল্যাপটপ বা পিসি আছে, সেটা 1 ঘন্টা পর পর রান হয়ে একটু কাজ করে নিল। বাট আপনি যখন হচ্ছে ওয়েট নোট ইউজ করবেন তখন, আচ্ছা একটা দেখায় আপনাকে, এই ওয়েট নোটে যতক্ষণ আপনি টাইম দিয়ে রাখবেন, 5 মিনিট দেওয়া আছে দেখেন, 5 মিনিট দিলে ওই 5 মিনিট পর্যন্ত ঘুরবে, ঘুরতেছে দেখছেন, 5 মিনিট পর্যন্ত ঘুরে তারপর আউটপুট দিবে। এই যে ঘুরতেছে এক্সিকিউটিং সেটআপ, তার মানে পুরো 5 মিনিট আপনার এই ওয়ার্কফ্লোটা রান করা থাকলো। বাট এই শিডিউল টিকারের মাধ্যমে হচ্ছে 5 মিনিট পরে একবার রান হবে, আবার বন্ধ হয়ে থাকবে, আবার 5 মিনিট পর রান হবে। তো এখন আপনি কি চাচ্ছেন যে আপনার ল্যাপটপটা সারাক্ষণ চলুক? এটা তো আপনি চাচ্ছেন না, যে শুধুমাত্র যখন কাজ করবেন তখন এটা চলুক, এটাই তো চাচ্ছেন বা চাবেন সবাই, যেন
আপনার সার্ভার বা ল্যাপটপের উপরে প্রেশার না পড়ুক। বুঝতে পারছেন এখন? কিন্তু আমাদের ট্রিগারটা তো হবে যখন হোয়াটসঅ্যাপে মেসেজটা করবে বা গ্রুপে যখন মেসেজটা করবে তখন তো ট্রিগার হওয়ার কথা, এটা তো আমাদের হোয়াটসঅ্যাপ এবং ট্রিগার না। তখনই তো লুপটা কমপ্লিট হবে। না ওই যে গ্রুপে যদি কেউ মেসেজ করে আর কি, না না, নাকি না ওইটা তো হোয়াটসঅ্যাপের, শিডিউলটা, ও ওটা না ওয়েবসাইটের ফর্ম ফিল আপটা যখন করবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, বাট এটা তো জাস্ট ওয়েবসাইটের জন্য আপনি ডেটাটা রেখে দিচ্ছেন, মানে এক জায়গায় ডেটাটা লিড হিসেবে রেখে হুম। দিচ্ছেন। তো তাদেরকে চাচ্ছেন পরবর্তীতে মেসেজ করতে, যেমন বাল্ক মেসেজ পাঠায় বা বাল্ক মার্কেটিং করে না। হ্যাঁ, এবার যখন যখন সে ফর্মটা ফিল আপ করলো তখনই তো এই পুরো লুপটা, হ্যাঁ হ্যাঁ, তখন পুরো এটা, ওয়ার্ক তখন এটা ফ্লোটা চলে যাবে কমপ্লিট তখন। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন এই যে এগুলো লাগবে না, তখন এই যে কয়েকটা লাগবে না। তখন তো শিডিউল লাগবে না। হ্যাঁ, না না, তখন শিডিউল লাগবে না, তখন জাস্ট এই যে এখান থেকেই এটা ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হয়ে আপডেট হয়ে যাবে, শেষ, এর কাজ শেষ, আর কোনো কিছু না। এখানে হচ্ছে কোনো ওয়েট নোট ইউজ করতে হবে না। এটা আমি দেখালাম যখন আপনি হচ্ছে বাল্ক মেসেজিং করবেন, মানে ওয়েবুক থেকে আপনি চাচ্ছেন না তাকে ডাইরেক্টলি বা তখনই মেসেজটা করতে, আপনি লিড কালেক্ট করতেছেন। যখন কেউ লিড কালেক্ট করে এই যে ফর্মের মাধ্যমে, তখন তারা আসলে কেউ মেসেজ করে না। কোনো যখন ওয়েবসাইটে বা কোনো অফার আসে তখন তারা মেসেজগুলো পাঠায়। একটার মধ্যে আপনাদের দুটা দেখায় দিলাম। আর একই ব্যক্তি যদি বারবার ওই সেম ফর্ম ফিল আপ করতে থাকে তখন এটাও তো কিছু কিছু করে, সেটাও কি আটকানো যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা আটকানো যাবে। সেটা হচ্ছে যে এখানে যে রেসপন্সটা আসতেছে সেটাই যে এখানে কোড আকারে নিবে, নিয়ে হচ্ছে এখানে সেভ করার আগে সে যে এখানে চেক করে নিবে। আচ্ছা, গেট র তখন হচ্ছে ম্যানুয়ালি দিবেন, ম্যাপ অটোমেটিকলি দিলে হচ্ছে ওদের মতো বসিয়ে নিবে। বাট এটা হচ্ছে যখন এই যে ম্যাপ ম্যানুয়ালি দিবেন তখন এই যে এখানে আপডেট, এইখানে হচ্ছে একের পর এক সে থেকে যাচ্ছে, মানে নিচে একের পর এক ডেটাগুলো অ্যাড হয়ে থাকবে। তারপরে হচ্ছে আপনারা এই যে গেট নোটে দিবেন, তখন আবার গেট নোটের যে ডেটাগুলো পাচ্ছেন আর এইটার যে রেসপন্সটা ইউজার দিল, এই দুইটাকে হচ্ছে ইফ নোট অথবা সুইচ নোটের মাধ্যমে ম্যাচ করাবেন, যে এটা আসলে সেম ডাটা কিনা। নাম তো আসলে সবারই এক হইতে পারে, বাট জিমেইল আইডি দিয়ে আপনারা তখন এটা ম্যাচ করাবেন। জিমেইল আইডি ইকুয়াল তো টু আর কিনা? কারো সেম হবে না। যে কিছু বলেন আপনি? হ্যাঁ, ওই ইকুয়াল টু যেটা আর কি, হ্যাঁ ইফে হ্যাঁ হ্যাঁ, গিয়ে। ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল, ইকুয়াল হবে তখন। তখন হচ্ছে এই যে অ্যাপান্ট রো, এটার ইমেল আইডি ইকুয়াল হচ্ছে এই গেট র, এই ইমেল আইডি যদি এক হয় বা ইকুয়াল হয় তাহলে হচ্ছে আউটপুটে দেবে, তাছাড়া ফলসে দিবে। ফলসে দিলে হচ্ছে সে আবার নেক্সট এটার কাছে চলে যাবে, এটার স্ট্যাটাস আপডেট করে দেবে অন্যটা আরেকটা, যেটা দিয়ে বা ডুপ্লিকেট লিখে আপনারা সহজে ভালো বুঝবেন, সেটা সেই স্ট্যাটাস লিখে দিবেন, সে এভাবে সে চেক করে দিবে। অথবা হচ্ছে ফিল্টার নোড আছে, ফিল্টার নোড দিয়ে এটা করতে পারবেন। আসলে এটা হচ্ছে আপনাদের লজিকটা বুঝতে হবে, এই যে এটা আসলে কোন নোড কিভাবে কাজ করতেছে। এভাবে যদি আপনি এটা সহজ ভাষায় বা সহজে বুঝে যান, তারপরে হচ্ছে এখানে জাস্ট এতটুক ফ্লো দিয়ে হচ্ছে আমরা দুইটা কাজ দেখলাম, এখানে আপনি আরও হাজার হাজার নোড ইউজ করতে পারবেন। মানে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে প্রথমে কি করতে চাচ্ছেন, সেটা আগে ঠিক করতে হবে। তারপরে হচ্ছে আপনার সেই লজিক অনুযায়ী একটা একটা নোডের পর নোড সাজায় সাজায়, এজন্য হচ্ছে ওরা নাম দিছে নোড অফ নোড। লজিক গুলো নিয়ে একটু ক্লাস করলে ভালো হয় একদিন।
লজিক তো আছে অনেক, আপনার প্রায় 500-600-র মতো মনে হয় নোড আছে, বাট এক একটা এক এক সময় ব্যবহার করা হয়। যেমন এই যে আজকে ক্রিয়েট করলাম, এর আগে মনে হয় লিমিট দিয়ে করা হয়নি, সব লুপ দিয়ে করা হয়েছে, মানে ক্লাসে আর কি। তো এই যে হঠাৎ করে মনে পড়ে গেল যে লিমিটের কাজটা কি। তো এরকম ওয়ার্কফ্লো তৈরি করতে করতে আপনার মনে পড়ে যাবে বা দেখবেন যে এটা কিভাবে কাজ করে। তো ঠিক আছে, কালকে তো মনে হয় আমাদের আবার